আজকে তোমাদের সাথে একদম ক্রিমি এগ স্যান্ডউইচের রেসিপি শেয়ার করতে চলেছি। দারুণ একটা রেসিপি, এটা কিন্তু হেলদিও। স্যান্ডউইচ তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকো, তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো একবার এইভাবে ট্রাই করার। এখানে কিন্তু আমি 2টো এগ নিয়েছি, তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তো বেশি নিতে পারো। এখানে দেখো এগগুলোকে পুরো হার্ড আমি করিনি। তো 2টো বয়েলড এগকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে নিলাম। এবার এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে পনির। পনিরটাকে আমি এইভাবে কাট করে নিয়েছি যাতে এটা গ্রাইন্ড করতে সুবিধা হয়। তো দেখো এবার ওই যে এগগুলোর মধ্যে আমি পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কেউ যদি আরও স্পাইসি পছন্দ করো তাহলে আরও বেশি অ্যাড করতে পারো, বা বাচ্চারা যদি খায় সেটাকে স্কিপও করতে পারো। আর দিলাম 2টো রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ধনেপাতাগুলো কাট করার কোনো দরকার নেই, এইভাবেই এর মধ্যে ধুয়ে শুধু গোড়ার কাজটা শুধু একটু কাট করেছি। তো যাই হোক, দেখো এটা একটা পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটা নিয়ে এখানে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন, গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি একটুখানি গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরটা অবশ্যই গ্রেট করে দেবে। আর যদি হাতের কাছে গাজর না থাকে তাহলে এটা স্কিপও করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচো, টমেটো কুচো আর শসা কুচো। একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমরা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার এখানে ব্রেড নিয়ে নেবো, যে কোনো ব্রেড এখানে তোমরা ইউজ করতে পারো। মনে করলে ব্রেডের সাইডগুলোও কাট করে নিতে পারো, আমি কিন্তু ব্রেডের সাইডগুলো কাট করিনি। আমি এইভাবেই কিন্তু করব, এতে কিন্তু খারাপ লাগে না। তো দেখো একটা ব্রেডের ওপর সমস্তটা দিয়ে নিচ্ছি, দিয়ে আরেকটা ব্রেড ওপরে একটুখানি প্রেস করে দিচ্ছি। তো এইভাবে সমস্তগুলোকেও ব্রেডগুলোকে আমরা রেডি করে নেব। তো আমাদের প্রায় হয়ে এসছে এই ব্রেডগুলো রেডি করা। এবার একটা কড়া বসিয়ে নেব। তোমরা যদি কেউ মনে করো এটা এরকম খাবে সেটাও কিন্তু খেতে পারো, আর নইলে আমি যেমন করে একটুখানি হালকা ফ্রাই করছি সেটা করে নিতে পারো, আর একটু বেশি টেস্টি লাগে। তো আমি এখানে বাটার দিয়ে নিয়েছি। বাটার দিয়ে এই যে ব্রেডগুলোকে রেডি করেছি সেই ব্রেডগুলো একটু হালকা করে আমরা ফ্রাই করে নেব। তো দেখো ব্রেডগুলো দিয়ে আমরা হালকা ফ্রাই করে নিচ্ছি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কীরকম লাগলো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার ছাড়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো।